সেই বিল্ডিং এর ইটটা নিচে এরকম রাখলে, এরকম করে ইট যখন রাখবা, তার ওপর আবার ইট গাঁথা হয়, এর ওপর ইট গাঁথা হয়, এভাবে কিন্তু একটা বিল্ডিং হয়। তো তুমি যদি নিচে ইট না রাখো, ওপরে থেকে বিল্ডিং কই থেকে গড়ে উঠবে? তো তুমি যে কোনো কারণেই হোক এই ভুলটা শুরু থেকেই করতেছো। তোমাকে আমি এর আগেও আরো 2 দিন বুঝালাম যে দেখো, তুমি পড়া কোনো কারণে নাও হতে পারে, নাও বুঝতে পারো, এটা কোনো সমস্যা না। সমস্যাটা তুমি পড়িচ্ছ না কেন? আমি বারবারই বলতেছি যে তুমি, তোমার সংজ্ঞাগুলো শিখাইনি। এই যে এটা হলো কি একটা গোলীয় দর্পণ, এই মাঝখানের বিন্দু হলো মেরুবিন্দু, ঠিক আছে? এই যে এখানে হলো বক্রতার কেন্দ্র, এই বক্রতার কেন্দ্র আর মেরুবিন্দু যোগ করলে যে রেখা পাওয়া যায় সেটাকে বলা হয় প্রধান অক্ষ। এটা আমি পড়াইনি? কথা বলো, আমি পড়াছি কিনা? হ্যাঁ। আচ্ছা, পড়াছি কিনা তার প্রুফ আমি দেখাচ্ছি। এখন তুমি মনে করো পড়ে যদি তুমি নিজে যদি সেই জিনিসটা আর নিজের থেকে কোনো প্র্যাকটিস না করো, কিছুই না দেখো, তাহলে ওটা তুমি কিভাবে পারবা? এটা কি সম্ভব নাকি? আর আর আমি এরকম করে কি তোমাকে প্রতিদিন একই জিনিস দেখাতে পারবো? এটা সম্ভব? এই যে নিয়মটা দেখো তো, এখানে একদম স্পষ্ট করে লেখা আছে। আমি যেটা লিখতেছি, কারণ তুমি যদি বলো যে আমার এগুলো, এই নিয়মটা দেখো তো এখানে লেখা আছে যে বক্রতার ব্যাসার্ধ বরাবর আসলে যে যে পথে আসে সেই পথে যায়। তুমি কি এই নিয়মটা মুখস্থ করছিলে? হ্যাঁ। তুমি তো স্ক্রিনশট দেও নিছো, এবং এটা আমি পরপর 2 দিন তোমার এই পড়া নিয়ে অনেক কথা বলছি। তারপরে 2 নম্বর নিয়মে আসো। এই যে দেখো, এই যে প্রধান অক্ষের সমান্তরাল, এই যে ভালো করে খেয়াল করো, দেখো লেখা আছে কি, দেখো তো, পড়ো তো, তুমি তুমি পড়ো, দেখো লেখা কি লেখা আছে, পড়ে দেখো তো। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি কোন দিক দিয়ে যায়, দেখো তো লেখা আছে কি? প্রধান ফোকাস দিয়ে যায়, দেখো লেখা আছে। হ্যাঁ। তাহলে তুমি পারিচ্ছ না কেন? তোমাকে আগে, তুমি প্রথম দিন পড়া হয়নি সেদিন আবার বুঝে দিলাম, দ্বিতীয় দিনও হয়নি সেদিন আবার বুঝে দিলাম, তুমি বললে হ্যাঁ স্যার এখন পড়া আমার হচ্ছে। তারপরে তোমাকে আমি আবার এই 3টে বুঝাই দিছি, এই 3টে মানে ওখানে 3টে ছবি এখনো নিয়ম বুঝে দিছি, সেই নিয়মগুলোই আবার রিভিশন করে দিচ্ছি যে আজকে 6টাই শেষ করে দেবো, যে আগের 3টে রিভিশন করে দেই আর পরের 3টে নতুন করে ওর সাথে খালি মিলে দেই। কারণ আগের 3টে পারলে পরের 3টে তুমি এমনি পারবা, সেটা আমি তোমাকে দেখাচ্ছি যে দেখো এইটা একই নিয়মে সবগুলো আঁকান যায়। তো কিন্তু প্রশ্ন হলো, আঁকানোর নিয়ম যদি তুমি যদি বলতে না পারো যে স্যার আঁকানোর নিয়মটা আমি পারছি না, তাহলে আমি তোমাকে কেমনে শিখাবো? যেমন একটা অঙ্ক সূত্র হলো a+b² সূত্র দিয়ে অঙ্কটা হবে। এখন তুমি সূত্র পারিচ্ছ না, তাহলে আমি তোমাকে অঙ্কটা করাবো কেমনে বলো তো? আমার কাছে কি এমন কোন নিয়ম আছে যে তুমি সূত্র পারবা না আমি অঙ্ক করাতে পারবো? তো তোমাকে আমি বারবার করে বললাম যে এখানে 3টে নিয়ম আছে, এই 3টে নিয়ম আয়ত্ত না করলে তুমি কিন্তু ওখানকার ছবি আঁকাতেই পারবা না। কারণ তোমার কাছে ওই ছবি খালি মাথার মধ্যে খালি ঘিন 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 করবি যে এলেমান কি আঁকাচ্ছে। তারপরে তোমাকে আরেকটা সহজ করে দিলাম যে না, আমার এই ছবির দরকার নেই, এই যে এটার দরকার নেই, খালি এই মোড়র যে ছবি সেই ছবিটা আঁকাও, তাই বলে দিলাম না? বলো তো। হ্যাঁ। তাহলে তোমার সমস্যাটা কোথায়? এই যে 3টে নিয়ম, এটা 3, তোমার সমস্যাটা কোথায়? তুমি আহ এই নিয়ম তোমার আয়ত্ত নাই, তাহলে তুমি মিশে মিশে আমাকে অযথাই এই খাটাখাটনি করে নেওয়ার দরকার কি? তোমার এই নিয়ম যখন আয়ত্ত হবে তখন আমাকে তুমি বলবা স্যার আমার নিয়ম আয়ত্ত হয়েছে, এখন আপনি আমাকে ওগুলো আগে দেখান। আর এতক্ষণে আমি যদি তোমাকে রসায়ন পড়াতাম তাও আমার অনেকগুলো কাজ হতো। এটা তো অযথাই তোমার খালি সময় নষ্ট করা হচ্ছে। এই দেখো, আমি তোমাকে যে সংজ্ঞাগুলো পড়াছি সেই জায়গাটাও দেখে দিচ্ছি। এই যে দেখো এখানে সংজ্ঞা কোথায় আছে,
সংজ্ঞা আছে এই পাশে, কারণ সংজ্ঞা দেখানোর পর এই 3টে নিয়ম শিখেছি, 3টে নিয়মের পর হলো তোমার ওইগুলো গেছি। এই যে প্রধান অক্ষ, দেখো তো কি লেখা আছে, দর্পণের মেরুবিন্দু আর বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরলরেখা, একে বলা হয় প্রধান অক্ষ। ছবি বলা হয়েছে 14.13 এর পিসি রেখা। 14.13 এর পিসি রেখা কোনটা? এই যে এটা হলো পি বিন্দু, এটা হলো মেরুবিন্দু, আর এটা হলো সি বিন্দু, এটা হলো বক্রতার কেন্দ্র। তাহলে এই যে তোমার এই পি এবং সি বিন্দু যোগ করলে পাওয়া যায় হচ্ছে তোমার বক্রতার প্রধান অক্ষ। দেখো লেখা আছে কি, কথা বলো। তাহলে এটা যদি তোমার দর্পণ হয়, তাহলে এটার ঠিক মধ্যবিন্দু হলো তোমার এটা মেরুবিন্দু, আর এটা যদি বক্রতার কেন্দ্র হয়, তাহলে এই বক্রতার কেন্দ্র আর মেরু যোগ করলে পাওয়া যায় প্রধান অক্ষ। দেখো তো এটা তাই লেখা আছে, তা তুমি কিছুই বলতে পারিচ্ছ না, তাহলে আমি কিভাবে তোমাকে পড়াবো? তুমি আগের পড়া না পড়ে যদি পরেরটা পড়ো, তোমার তো এই পড়া হবে না। কেমনে হবে? তা আমাকে বলো, তুমি আজকে নতুন কোনো পড়া নিয়ে লাভ নাই, তুমি এই পড়াগুলো আমি তোমাকে পড়াইছি সেগুলো ভালোভাবে তুমি আমাকে আয়ত্ত করে দাও। যদি তোমার কাছে এই মানে ইয়ের যদি স্ক্রিনশট না থাকে, আমি ছোট করে দিচ্ছি, তুমি স্ক্রিনশট দিয়ে নাও সংজ্ঞাগুলো। নিয়মগুলো তুমি স্ক্রিনশট দিয়ে নিছো না? সেটা আছে না নাই? আচ্ছা, যদি না থাকে, এটা তুমি এখন এখন একটা স্ক্রিনশট পাও, লেখা আছে কয়েকটি সংজ্ঞা, এখন একটা স্ক্রিনশট দাও। দিছ? তারপরে এখান থেকে আর একটা স্ক্রিনশট দাও। আচ্ছা, এখান থেকে একটা স্ক্রিনশট দাও। এখানে একটা স্ক্রিনশট দাও। তাহলে দেখো সংজ্ঞা কিন্তু তোমার ক্লিয়ার। এই সংজ্ঞাগুলোকে আবার বুঝে দেওয়া লাগবে? আচ্ছা, এই নিয়মকে আর আর লিখে নেওয়া, নিয়মকে আবার স্ক্রিনশট দিয়ে নেওয়া লাগবে? আচ্ছা, তাহলে এই নিয়ম আর সংজ্ঞাটা তুমি আমাকে পড়া দাও। আমি নিজে বলেছি এগুলো এত সহজ, মানে শুধু এই প্রথম ছবিটা ছাড়া, এই যে প্রথমটা যেটা তোমাকে আমি আঁকে দিছি, এই প্রথম ছবিটা ছাড়া বাকি যে 5টা ছবি আছে সবগুলো আঁকানোর নিয়ম এক, এর মধ্যে কোনো ব্যতিক্রম নাই। একটা আঁকালে ওই যে তুমি 5টা অবস্থান, 6টা অবস্থান, কয়টা অবস্থান, কথা বলো, কয়টা অবস্থান? 6টা অবস্থান না? তুমি যদি 6টা অবস্থান আমার বলতে পারো যে স্যার আমি বলে দিচ্ছি, দেখো 6টা অবস্থান কিভাবে বলবো, ওই যে ওই ছবির থেকে, অসীম, অসীম ও বক্রতার কেন্দ্রের মধ্যে, বক্রতার কেন্দ্রে, ফোকাস ও বক্রতার কেন্দ্রের মধ্যে, ফোকাস বা ফোকাস তলে, আর মেরু আর ফোকাসের মধ্যে, এই সব মিলিয়ে 6টা। তুমি যদি এই 6টা নাম আমাকে সুন্দর করে বলতে পারো, লিখে দিতে পারো, তাহলে ইনশাল্লাহ দেখো এটা ম্যাজিকের মতো তোমার সব হয়ে যাবে। এখানে ওই কটা হলো মানে তোমার এই অধ্যায় থেকে যে সৃজনশীলই আসুক, এই 6টার বাহিরে কোনো সৃজনশীল ইনশাল্লাহ একটাও আসবে না, এবং এ পর্যন্ত কখনোই আসেনি। তাহলে এই 6 কোনা প্রশ্ন, আর তার সাথে হলো তোমার মাত্র 3টা সূত্রের হলো অঙ্ক। সে 3টা সূত্র কি কি? একটা হলো এই যে এফ ইজিক্যাল টু আর ভাগ 2, এফ ইজিক্যাল টু কত? আর ভাগ 2। আর একটা সূত্র হলো 1 ভাগ ভি প্লাস 1 ভাগ ইউ, 1 ভাগ ইউ সমান হলো 1 ভাগ এফ।
এটা একটা সূত্র। আর লাস্ট আর একটা সূত্র হলো তোমার এম মানে বিবর্ধন সমান মাইনাস তোমার ভি ভাগ ইউ, ঠিক আছে, সমান হলো তোমার ওই যে দৈর্ঘ্য যদি করা হয় এল ভাগ হলো এল ড্যাশ, বা এটা এল ড্যাশ ভাগ হলো এল, এই শেষ, আর কোনো জটিলতা নেই। বুঝতে পারছো? এ মাত্র এরকম দুই তিনটে সূত্রের অঙ্ক, তিনটে সূত্রের অঙ্ক, আর হলো তোমার এই যে 6 কোণা ছবি। এই হলে এই অধ্যায় থেকে তুমি শিওর কমপক্ষে হলো একটা প্রশ্ন কমন হবে, এমনকি দূরে হতে পারে। তাহলে একটা সোজা কি চাচ্ছ কও? মানে অঙ্কগুলো খুবই সহজ এই অধ্যায়ের, খালি 6টা ছবি আঁকান শিখলি তুমি মনে করো সব অ্যান্সার করে ফেলবা, এবং ওখান থেকে নৈবেত্তিকও আসবে পরীক্ষায়। তাহলে সামনের দিন আমাকে কি পড়া দিবা? 1 নম্বর হলো এই সংজ্ঞাগুলো, 2 নম্বর হলো ছবি আঁকানোর নিয়ম 3টে, 3 নম্বর হলো তোমার এই যে 6টা অবস্থান, এই 6টা অবস্থানে খালি নাম বলবা। যদি আমাকে এই 3 কোণা পড়া দিতে পারো, 3টা পড়ার পর ইনশাল্লাহ আমি সামনের দিন এই ছবি 6টা রেখে দিয়ে এই অধ্যায় শেষ করে দেব। ঠিক আছে? কাজটা কিন্তু অবশ্যই অবশ্যই যেন রেডি হয়।